আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব হচ্ছে এই সুন্দর প্যান্ট পায়জামার ডিজাইনটা। এখানে উপরে আপনি একটা একটা করে পুঁতি লাগালে কিন্তু খুবই সুন্দর লাগবে বা শো বুতাম, ঠিক আছে। তো প্রথমে আপনি কি করবেন, দুইটা ফাট একসাথে রেখে প্যান্ট পায়জামার যে সাইডটা আছে এটা কিন্তু সেলাই করে নিতে হবে। সমান করে ভাঁজ দিয়ে সাইডটা সেলাই করে নেবেন। সাইডটা সেলাই করার পরে হচ্ছে এই যে এইভাবে করে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পরে হচ্ছে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিবেন। এখানে পরে একটা সাপ সেলাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। আপনি দুইটা ফাঁদ সমান করে রেখে তারপর সেলাইটা দিবেন। এরপর উপরে একটা এভাবে করে ধরে সাপ সেলাইটা দিয়ে দিলে কিন্তু আপনার প্যান্ট পায়জামার যেটা সেলাই, অরিজিনাল সেলাই, এটাই হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি নিচের মুহুরিটা সেলাই করব। মুহুরি সেলাই করার জন্য এখানে দুই পাট কাপড় নিচে, দুই দিকে দুই পাট হবে, ঠিক আছে। এটা কিন্তু এক ফাট করে নিতে হবে, এক ফাট বন্ধ থাকতে হবে, এক ফাট খোলা থাকতে হবে। এরপর 3 ইঞ্চি আমি চওড়া দেখিয়ে দিলাম কাপড়টা আছে। লম্বাটা কিন্তু পরিমাণ মতোই হবে, এই জন্য লম্বাটা দেখায় না। একটা সাইড সেলাই করে দিতে হবে। আমি দুইটা কাপড়ের ভিতর একটা সাইড কিন্তু সেলাই করে নিলাম। এখন হচ্ছে এটাকে আমি সোজা করে নেব, সুন্দর করে ধরে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর হচ্ছে যদি সময় থাকে হাতে সুন্দর করে আয়রন করে নেবেন, ঠিক আছে। আর তো আমি সমান করে বাঁশ দিয়ে দিছি, নৌকার সাহায্যে সুন্দর করে বসিয়ে দিলাম কাপড়টাকে। বসানোর পরে হচ্ছে এখন দুইটা সাইড কিন্তু একসাথে থাকবে, ঠিক আছে। বন্ধ সাইডগুলো এই যে এটা কিন্তু বন্ধ সাইড, আরেকটা সাইড হচ্ছে খোলা সাইড। এইটা একটা বন্ধ সাইড, এই হচ্ছে একটা বন্ধ সাইড। আমি দুইটা বন্ধ সাইড একসাথে রাখলাম। রাখার পরে হচ্ছে এই যে এইভাবে করে বসাবো, ঠিক আছে। এইভাবে করে সুন্দর করে মাছ বরাবর বসাতে হবে। মাছ বরাবর না বসালে আপনার কাপড়টা বাঁকা হয়ে যাবে। সুন্দর করে মাছ বরাবর বসাবেন বন্ধ সাইডটা। আমি বন্ধ সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এক সাইড থেকে সেলাই করবো যেন কাপড়টা আপনার সরে না যায়। তো উপরে একটা সাপ সেলাই দিব, আমি উপরে একটা সেলাই দেব। এই যে কাপড়টাকে দুটাকে সমান করে ধরলাম, ধরে আমি এখান থেকে সেলাইটা শুরু করছি। কারণ হচ্ছে এই যে এই কাপড়গুলো সরে যায়, এই জন্য কিন্তু আমি এখান থেকে শুরু করলাম। করার পরে হচ্ছে একটা সাইড সেলাই করার পরে এখন আমি আরেকটা সাইড সেলাই করব। তো এখান থেকে শুরু করব, পুরো সেলাইটা আমি দিয়ে দেব। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে দেখে দেখে শিখে নিতে পারেন, পাশাপাশি আপনার পাশাপাশি অন্যরাও শিখতে পারবে। তো এই যে এই পর্যায়ে এখানে আমি একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। একদম পাশের সেলাইটা দিতে হবে। এরপর পাশাপাশি আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এই যে আমার সেলাইটা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি বাড়তি যে কাপড় আছে কাপড়গুলোকে কেটে নেব। সুন্দর করে কাপড়গুলো সমান করে ধরে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি, এখানে একটা একটা করে পুঁতি লাগাবেন। এই যে এই পুঁতিগুলো ছোটো ছোটো পুঁতিগুলো লাগাতে পারেন, আবার সবুতামও দিতে পারেন। এখানে আসলে এক একজনে এক এক জিনিস দেয়। তো এই যে আমার তৈরি করা হয়ে গেল। পুঁতিগুলো আমি পরে লাগিয়ে নেব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই যে দুইটা হাতা আমি একসাথে তৈরি করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।